হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি ফারজানা। আজকে আমি নিয়ে এসেছি নতুন আরেকটি ব্লগ ভিডিও। তো আজকে আমি সকালে ঘুম থেকে ওঠার পর কি করলাম সেগুলোই শেয়ার করতে যাচ্ছি। আর ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো কথা না বাড়িয়ে চলো দেখে নিই আজকের দিনটা আমি কিভাবে শুরু করলাম। প্রথমেই ঘুম থেকে উঠে ব্রাশ নিয়ে নিলাম, ফ্রেশ হয়ে নিচ্ছি। যদিও আজকে সকালে উঠতে আমার একটু লেট হয়ে গিয়েছিল। তারপর আমি আমার বিছানাটা গোছালাম, ঝাড়ু দিয়ে বিছানাটা একটু ঝাড় দিয়ে নিলাম। যেহেতু এখন একটু শীতকাল, তো ঘুম থেকে উঠতে একটু অনেকেরই লেট হয়ে যায়। আর শীতের দিনে কিন্তু শুধু মন চায় যে একটু ঘুমাই, খেতা কম্বল নিয়ে শুধু শুয়ে থাকতে ইচ্ছে করে, তাই না? তো কি আর করার, আর ঘুমাতে পারলাম না। আম্মু ডাকাটাকি শুরু করে দিয়েছে, তাই উঠে পড়লাম। আর এখন আমি কাঁথাটা ভালো করে ভাঁজ করে নিচ্ছি। সত্যি কথা বলতে মানুষের ছোটবেলাটাই সত্যিই ভালো সময় যায়। তখন কেউ কিছু বলে না, যখন যা ইচ্ছা তাই করা যায়। বেশি ঘুমালেও কিছু বলে না, সারাদিন খেলাধুলা করলেও তখন কিছু কেউ বলে না। ঘরের জানালাটা খুলে দিলাম আর এখন ঝাড়ু নিয়ে আমার ঘরটা সুন্দর করে ঝাড়ু দিচ্ছি। ঘর ঝাড়ু দিতে দিতে নায়ক জসিমের একটা গানের কথা খুবই মনে পড়ে গেল। এ জীবন কেন এত রং বদলায়। কথাটা তো ঠিকই বলছিল উনি। ছোটবেলায় যখন ঝাড়ু দিতে যেতাম তখন মা অনেক বকা দিত, আর এখন যদি ঝাড়ু না দেই তাহলে মা অনেক বকা দেয়। তাহলে জীবনের রংটা বদলে গেল না? সেটা ভেবেই আর এখন কি লাভ? বড় হয়েছি, নিজের কাজ তো নিজেকেই করতে হবে। তো ঘরটা খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে ঘরটা পরিষ্কার করে সকালে নাস্তা কি খাবো সে ব্যবস্থা করছি। তো চলুন দেখে নিই সকালের জন্য কি তৈরি করলাম। প্রথমে একটি কাচের বাটি নিয়ে নিয়েছি, তারপর একটি ডিম ভেঙে নিলাম। আমি ছোট্ট একটি মিনি প্যাকের গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। তারপর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর চিনি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। চিনিটা আপনাদের ইচ্ছা, আপনারা কীরকম মিষ্টি খাবেন। অনেকে আবার চিনি না দিলেও পারেন, যারা মিষ্টি খেতে চান না তাদের ক্ষেত্রে আর কি। তো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো আমার মিক্স করা হয়ে গিয়েছে। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি। তারপর রান্নার সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটি একটু ভালো করে গরম করে নিচ্ছি। আমি এখানে ছোট সাইজের পাউরুটিগুলো নিয়ে নিয়েছি, যার কারণে আমার পাউরুটিগুলো কাটতে হয় নাই। তো পাউরুটিগুলোকে ডিমের ব্যাটারে ভরিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এই রুটিগুলো এখন ভাজার সময় অবশ্যই চুলার জালটি একটু কমিয়ে রাখবেন, না হলে হয়তো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বেশি। আর যদি পড়ে যায় তাহলে কিন্তু খেতে একটুও ভালো লাগবে না। যখন ছোট ছিলাম তখন অবশ্য আমার মা এভাবে রুটি ভেজে টিফিনে দিত, তো বেশ ভালো লাগতো। আজ সকালে নাস্তার জন্য এই পাউরুটিগুলো ডিম দিয়ে এভাবে ভেজে নিলাম। আপনারা চাইলে এটা বিকেলে নাস্তা হিসেবেও তৈরি করে খেতে পারেন। এভাবে পাউরুটি ভেজে গেলে কিন্তু খুব ভালো লাগে, আর বাচ্চারা খুব পছন্দ করে এভাবে ভেজে দিলে। একটা পাতিলে আমি সামান্য একটু পানি গরম করতে বসিয়ে দিয়েছি, কফি তৈরি করব। তো কফিটা তৈরি করে নিয়েছি, রুটি ভেজে নিয়ে এসেছি, সাথে একটি আপেল আমি কেটে নিয়ে এসেছি আর কফিটা তৈরি করে নিয়ে আসলাম। এই ছিল আজকে সকালের আমার নাস্তা। আপনাদের সাথে গল্প করতে করতে নাস্তাটা খেয়ে নিলাম। রোজ সকালে ভাত খেতে কিন্তু ভালো লাগে না, মাঝে মাঝে একটু ভিন্ন টাইপের নাস্তা হলে খেতে ভালো লাগে। আর অনেকেই আছে যে সকালে ঘুম থেকে ওঠার পরে ভাত খেতে চায় না, ভাত খেতে পারে না। তাদের জন্য বলছি এভাবে নাস্তা তৈরি করে খেতে পারেন। তো খাওয়া শেষ করে কিছুক্ষণ পরে একটি পার্সেল আসলো, একটি ড্রেস আর কি রিসিভ করলাম। ড্রেসটি আম্মু অর্ডার করেছিল, 2 দিন হয়েছে। খুব দ্রুতই ড্রেসটি চলে এসেছে। আম্মুর পছন্দে এনেছে আমার জন্য। তো আমি আপনাদের সাথে শেয়ার করছি, দেখিয়ে দিচ্ছি কেমন হলো। এটা একটা সুতি 3 পিস। ড্রেসটি ছবিতে যেরকম দেখেছিলাম সেরকমই ছিল। মানুষ বলে না অনেকে যে অনলাইন থেকে ড্রেস আনো না, ড্রেসটা ভালো হবে না, দেখবে একরকম ছবি পাবে আরেক রকম, কিন্তু এরকমটা হয়নি। আমি ছবিতে যেরকমটাই দেখেছিলাম ড্রেসটি পেয়েছিও ঠিক একই রকমই ছিল, কোনো পরিবর্তন আসে নাই ড্রেসে। আর কাপড়টাও ইনশাল্লাহ খুবই ভালো ছিল। এটা ছিল সামনের পার্ট। আর রাবিউসের জন্য এই ড্রেসটি কিন্তু আমার কাছে পারফেক্ট মনে হয়েছিল। পায়জামার কাপড় ছিল এটা এক কালারটা, আর এটা ছিল ওড়নাটা। আর এইসব 3 পিসের ওড়নাটা আসলে বেশি ভালো লাগে, একদম সুতি ছিল। আবার সবসময় যে অনলাইনের কাপড়টা ভালো হয় সেটাও কিন্তু সঠিক কথা না, কারণ আমি এর আগেও আরেকবার আমি আরেকটি ড্রেস এনেছিলাম অন্য একটি পেজ থেকে। 1250 টাকা নিয়েছিল সেই ড্রেসটি। তবে ড্রেসটি খুবই বাজে ছিল, আমি পরতে পারিনি, মাত্র 3 দিন পরতে পেরেছিলাম। তারপর রং টং সবই জ্বলে গিয়েছিল। তবে এই ড্রেসটি ভালো হয়েছে। আর এটা ছিল পিছনের অংশটা ডিজাইন, আর এটা ছিল হাতার অংশটা। এবার ড্রেসটি ভাঁজ করে রেখে দিলাম। আর বাড়ির পাশ দিয়ে ডাবলা যাচ্ছিল, সেখান থেকে একটি ডাব কিনে নিলাম আর ডাবটি খেয়ে নিলাম। আর ব্লগটি এখানেই শেষ করে দিলাম। আজকের মতো এখানেই বিদায় জানালাম। আল্লাহ হাফেজ।